বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টা থেকে ৫:৩০ পর্যন্ত হবে এই বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে বক্তব্য রাখবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল বৈঠকে যোগ দেবেন। বৈঠকে যোগ দেবেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন রাজনৈতিক, সাংবিধানিক ও নির্বাচনী সংস্কারের বিভিন্ন এজেন্ডায় ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে 6টি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিব সহকর্মী তানভীর মৌসুমের কাছ থেকে। তিনি এখন রয়েছেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে। তানভীর, বৈঠক তো বিকেল ৩টায় শুরু হবার কথা। কোন কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে বৈঠকে এবং কি কি বিষয়ে আলোচনা হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। শাওন, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক আজকে হবে সেটি প্রথম বৈঠক। এর আগে এই বৈঠক নিয়ে সাংবাদিকদের সাথে অনেক উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে প্রেসিং সেখান থেকে বলা হয়েছিল এবং আজকে হতে চলেছে সেই প্রথম বৈঠক। এর আগে 8 ফেব্রুয়ারিতে কিন্তু যে সংস্কার কমিশনগুলো ছিল তারা তাদের পূর্ণাঙ্গ যে প্রতিবেদনগুলো সেগুলো জমা দিয়ে দেয় এবং তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার পরই কিন্তু আসলে এই সংস্কার কমিশনের কাজ শেষ হয়ে ঐকমত্য কমিশনের কাজ শুরু হয়ে যায়, জাতীয় ঐকমত্য কমিশনের। এবং সেখানে আমরা জানি যে আসলে এখানে 7 সদস্যের এই ঐকমত্য কমিশনটি, যেখানে প্রধান হিসেবে থাকছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য যারা এই সকল সংস্কার কমিশনের প্রধানরা রয়েছেন তারা। এবং এখানে আজকে ৩টার সময় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে এবং সেটি 5:30 পর্যন্ত চলবে বলে প্রেস উইং থেকে জানানো হয়। এবং এখানে বিএনপি আসছে, বিএনপির তরফ থেকে কিন্তু এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা আসছে আলোচনা এবং এছাড়া অন্যান্য যে সকল দলগুলো, বিভিন্ন যে দলগুলো থাকছে তারাও আসবে। এবং এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন যে এই যে রাজনৈতিক দলের সাথে যে বৈঠকগুলো, সে বৈঠকগুলোতে যেমন বিএনপি থাকবে সেই সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো থাকবে ছাত্রনেতা এবং আন্দোলনের পক্ষের শক্তিরা। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ করে দিতে চাই যে জাতীয় নাগরিক কমিটিও কিন্তু তাদের থেকে একটি ঘোষণা দিয়েছে যে তারাও কিন্তু আজকে আসবেন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে মোট 4 জন সদস্য আজকে এই যে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক, সে প্রথম বৈঠকে আজকে তারা অংশ নেবেন। এবং এখানেও আমরা দেখতে পাবো যে আসলে এর আগে এই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এর আগে কিন্তু প্রধান উপদেষ্টা বেশ কিছু বৈঠক করেছিলেন এবং যখনই তিনি বৈঠকগুলো করেন তখন কিন্তু আসলে প্রতিটি রাজনৈতিক দলই এই মুহূর্তে যে সকল সক্রিয় এবং বড় বড় রাজনৈতিক দল রয়েছে এবং যারা গণঅভ্যুত্থানে পক্ষের শক্তি ছিল, গণঅভ্যুত্থানে যাদের একটি বিশাল ভূমিকা ছিল, তারা কিন্তু আসলে এখানে আসে। এবং আমরা দেখতে পাবো যে এই 3টার আগ থেকেই হয়তোবা এই রাজনৈতিক দলগুলোর যারা প্রতিনিধিরা আজকের এই বৈঠকে আসবে তারা অংশ নিতে চলে আসবে এবং এখানে মূলত আলোচনা হবে, ঐকমত্যের জন্যই আলোচনাটা হবে। এই যে সংস্কার কমিশনগুলো যে সংস্কার প্রস্তাব দিচ্ছে এবং সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়েই আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে এবং তারা যে সকল সংস্কার প্রস্তাবে একমত হবে সে সকল সংস্কার প্রস্তাবে পরবর্তীতে আগামী নির্বাচনের জন্য বাস্তবায়ন করা হবে। শাওন। তানভীর, ধন্যবাদ আপনাকে।